আর বসুদেব কি করে জলের মধ্যে খুঁজে চলেছে, কিন্তু খুঁজে খুঁজে আর পাচ্ছে না। আমার ভগবান কি সহজে ধরা দেয় গো? দেয় ধরা? সে নিজে যদি ধরা দেয় তবেই সে ধরা পড়ে, না দিলে তো পাবে না ধরা। তাই আজ গোবিন্দ আমার বলছে, শোনো যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও, তবে তোমার মনের বাসনা আমি পূরণ করিব। কোন দিন জানো? যেদিন আমার রাই যাবে মথুরাতে, সেই দিনে তোমার মনের বাসনায় আমি পূরণ করিব। সেই দিন তোমার মনের বাসনা আমি পূরণ করব। তাই আজ গোবিন্দকে আমার ছেড়ে দিলে বসুদেব আবার সেই কৃষ্ণ ধনকে নিজের মস্তকে নিয়ে চলেছেন এক পদ দুই পদ করে। প্রভুর অঙ্গে যাতে আঘাত না লাগে, পিছন থেকে অনন্ত নাগ ছত্র ধরলে। গোবিন্দ আমার এই কথা দিয়েছিলেন, তা আজই হচ্ছে সেই দিন। তা গোবিন্দ আমার যেমনই মুরলীর ধ্বনি করেছেন, যার যেমন কান সে তেমন শ্রবণ করে, সে তেমন শ্রবণ করিবে। কর্ণ বধির হয়ে গেলে আর শোনা যাবে না মা, কেননা কালা হয়ে গেলে সে তো আর শুনতে পাবে না। তা গোবিন্দের বাসি যদি শুনতে হয়, সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাদের, আর সব মরে অকারণে। আর সব মরে আরে কে শুনেছিল জানো? ভবা পাগলা শুনেছিলেন এই গোবিন্দের বাসি। গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে সেও মনে মনে ভেবেছিল, হে দয়াময়, আমিও বৃন্দাবনে যাব। কিন্তু তার কি হলো? সে আর যেতে পারলো না। কেন? সে মায়ার বাঁধনে আটকে গেল, তার আর সেই বৃন্দাবনে যাওয়া হলো না। এখানে মহাদেব আজ সেই বৃন্দাবনে